বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সবাই যার যার অবস্থান থেকে অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকলে সেটাই হবে গণতন্ত্র। আমরা খালি ভোট দিয়ে নির্বাচিত করলাম, এটা একমাত্র গণতন্ত্র না। তো আমাদেরকে যারা আমরা রাজনীতি করি, যারা আমরা দেশের পলিসির কথা বলি, আমাদেরকে এগুলো অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং নিশ্চিতভাবে ডেলিভার করতে হবে। এখন খালি আপনি রেটরিকের মাধ্যমে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এই জন্য বিএনপির পক্ষ থেকে যেটা আমরা বলছি পরিষ্কারভাবে, এই অনেকগুলো যে শ্রমিকদের কথা বলা হচ্ছে, কৃষকদের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকের ব্যাপারে, প্রত্যেকের অংশগ্রহণ, অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সবগুলো নিশ্চিত করে অর্থনীতি, রাজনীতি চালাতে হবে। এই জন্য বিএনপির পক্ষ থেকে আমরা একেবারে গ্রামে গঞ্জে যারা থাকে, এই যে আমাদের কামার, কুমার, তাঁতি থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গায় যাচ্ছি। এখন আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমরা কিন্তু সবার কাছে যাচ্ছি। আমরা কিন্তু এদেরকে আগামীর অর্থনীতিতে অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করতে পারি, তাদের উপর সরকারের বিনিয়োগ কতটুকু হতে পারে, যে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে আমি মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম দেব, লাইক অ্যামাজন, আলিবাবা যেগুলো আছে। আপনার প্রত্যেকদিন অ্যামাজন কিনতেছেন না? আমার দেশের, সারা বিশ্বের, আমি থাইল্যান্ডের কোন গ্রামে কি হচ্ছে আমি অনলাইনে কিনতেছি না? বাংলাদেশের কেন পারবেন? আমাদের যারা কুটির শিল্প যারা কেন পারবে না? তাদেরকে গভর্নমেন্টের সাপোর্ট দিতে হবে। ওখানে আমি নিজে ভিজিট করেছি থাইল্যান্ডে, ওদের গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে এমন জায়গায় নিয়ে আসছে, ওর গ্রামে বসেও বিক্রি করতেছে অ্যামাজনে, আলিবাবায়। আমরা সেই সাপোর্টটা দেব, আমরা সেই বাজেটটা করব। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি এগুলো। এক্সাম্পল আপনি ধরেন এই এই শিক্ষা স্বাস্থ্যের কথা আমরা বলছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হ্যাঁ, তো শিক্ষা স্বাস্থ্য ছাড়া তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বিনিয়োগ, আপ টু 5% বিনিয়োগ করবে। এখন মাত্র 1% নিচ্ছে, তাও আবার চুরি করে ওটাও শেষ। আপ টু 5% মানে অনেক বড় অঙ্ক। তো 5% স্কুল, কলেজ আর ক্যারিকুলাম তো আছে, এটার সাথে স্কিলিং। ওই যে আমাদের শ্রমিক নেতা একজন, উনি আছেন নাকি, শ্রমিক নেতা একজন বলেছেন, সঠিকভাবে বলেছেন, এই যে যারা শ্রমিকদের স্কিলিং অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যে বিদেশি শ্রমিক পাঠাচ্ছি আনস্কিল, ও পায় $500, আর ইন্ডিয়ার স্কিল লেবার পাচ্ছে $2000, $1000। তা আমাদের শ্রমিকটা আমরা স্কিল করে পাঠাতে হবে, আমাদের নার্সদের আমরা স্কিল করতে হবে। এই জন্য আমাদের যে 5% জিডিপি শুধুমাত্র স্কুল কলেজের এডুকেশন না, স্কিলিংয়ের জন্য, রিস্কিলিংয়ের জন্য, আপ স্কিলিংয়ের জন্য। একটা লোক স্কিল আছে, ধরো তার কাজটা দেয়, তাহলে আমি তাকে রিস্কিল শিখাতে হবে, অথবা আপ স্কিলিং করতে হবে। যেই কাজ ওখানে আরও স্কিল দরকার, আপ স্কিলিং দরকার। এইগুলো আমাদের 31 দফার মধ্যে তো আপনি আউটলাইন দেখতেছেন, আমরা এগুলো ডিটেলস কাজ করেছি। এই যে আমরা কোথায় কত টাকা ইনভেস্ট করব, আমরা বলছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব। অনেকে বলতে পারেন এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, হতে পারে। পলিটিশিয়ানরা তো এইসব আজে বাজে কথা বলেই থাকে। তো মানুষ যদি অবিশ্বাস করে সেটা তার দোষারোপ করে আমি পারবো না। বাট আমাদের ইটস নট এ পলিটিক্যাল স্টেট। আমরা হিসাব কিতাব করে বলেছি, আমরা স্কিলিংয়ে কত খরচ করব। এই যে স্কিল যারা করবো সেই তো চাকরি পাবে। আমরা 1 কোটি চাকরির যে কথা বলছি 18 মাসে, এই যে স্কিলিংয়ের মাধ্যমে হবে। আপনি ইন্টারনেট, রোবাস্ট নেটওয়ার্ক দিয়ে গ্রামে গঞ্জে আমরা কল সেন্টার করব, বিপিও করব, ডেটা সেন্টার করব। এটা কোনো অলরেডি কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা প্রায় 2 লক্ষের কাছাকাছি, আপনি ওরা প্রাইভেটলি কিন্তু এগুলো কাজ করতেছে। আমরা এটা মনিটাইজ করতে হবে, এটার পরিধি বাড়াতে হবে, এটার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে, যেন ওরা টাকা আসতে পারে না। প্যাপেল নাই বাংলাদেশে,
আনার জন্য টাকা। আমরা পেপেলের কথা অলরেডি বলেছি, আমরা পেপেল দিয়ে দেব। পেপেল না পারলে আরো একটা প্ল্যাটফর্ম দেব, যাতে করে যারা এই সমস্ত কাজ করবে তারা ইজিলি টাকা আনতেও পারবে, পাঠাতেও পারবে। ওয়ান ওয়ে ট্রাফিক দিয়ে কোনো ব্যবসা হয় না, আপনি আনা নেওয়া দুইটাই সুযোগ দিতে হবে। এবং গ্রামে গঞ্জে বসে কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে, ডেটা সেন্টারে কাজ করতে পারবে। এগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইন্টারন্যাশনালি এক্সপার্ট যারা আছে অলরেডি বিএনপির সাথে কাজ করতেছে। আমি বলতেছি গোল্ডম্যান স্যাক্সের 11 বছরের যে এমডি ছিল বাঙালি, হি ইজ ওয়ার্কিং উইথ বিএনপি। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট এখন বিএনপির সাথে কাজ করতেছে বাঙালি। আমরা কিন্তু এগুলো সব প্ল্যান আউট করতেছি, এখানে পলিটিক্যাল স্টেটমেন্ট আমি করতেছি না। আগামীর আমরা বুঝি, আগামীর বিএনপি যদি সরকারে যায় যে কত কঠিন, আমরা এটা বুঝি বলে এখন থেকে ভয়ের মধ্যে আছি, বুঝেন না? ভয়ের মধ্যে আছি। এভরিডে আমরা প্রস্তুতি কি হবে যাতে 6 মাস 1 বছর 18 মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি, মানুষের ধৈর্য নাই, কিন্তু বুঝতে হবে আকাঙ্ক্ষা আকাশ চুম্বি। এই জন্য আমাদের